প্রতিবন্ধী হয়ে থাকবে না, তারা সমাজের একটি সম্পদে পরিণত হবে। সমাজ অবহেলিত মানুষদের শিক্ষা ও সেবার মাধ্যমে মূল স্রোত তারা ফিরিয়ে আনা যাবে। আমাদের দাবি যে পর্যন্ত না পূর্ণ হবে আমরা সে পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্রতিবন্ধী হয়ে থাকবে না, তারা সমাজের একটি সম্পদে পরিণত হবে। বিভিন্ন মেধার মাধ্যমে আমাদের দাবি হচ্ছে আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো এমপিভুক্তকরণ এবং আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের মাসিক 3000 টাকা তাদের উপবৃত্তি প্রদান করা এবং প্রতিবন্ধী এবং বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করা। আর হচ্ছে যে খেলাধুলো প্রতিবন্ধী বাচ্চাদের খেলাধুলোর প্রয়োজনীয় সামগ্রী বা ওদের থেরাপি সেন্টারের ব্যবস্থা করে দেওয়া, যাতে থেরাপি দিলে আমার কাছে যেমন স্পিচ থেরাপি দেওয়া লাগে, স্পিচ থেরাপি মানে আমার মুখের ভাষায় যে স্পিচ থেরাপি লাগে, বিভিন্ন ধরনের থেরাপি দিতে হয়, কিন্তু এগুলো তো আমরা সেবা দিতে পারতেছি না। এই জন্য আমরা চাই যে থেরাপি সেন্টারের ব্যবস্থা করা এবং খেলাধুলোর যে মানে সামগ্রীগুলো দেওয়া। আমরা আসলে কি এবার 22তম বার পার হয়ে এবার 23তম আন্দোলনে এসেছি। আমরা এবার অনড়ভাবে এখানে অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত কোনো সুফল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসব। আমরা আমাদের হৃদয়ের স্পন্দন এখন কেঁপে উঠেছে। আমরা দূর দূরান্ত থেকে গ্রামগঞ্জ থেকে আসছি। আমাদের এবার দাবি পূরণ করতেই হবে এবং মানতেই হবে আমাদের দাবি। আমাদের অবশ্যই এবার হাতে হাতে কোনো কিছু আশ্বাস নয়, এখন আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের সেইভাবে আশ্বাস না দিয়ে লিখিত কোনো বিষয় দিয়ে আমাদের বাড়ি পাঠাতে হবে। আমরা সেই দাবি নিয়ে আসছি। আমি আমার দাবির জায়গা থেকে বলতে চাচ্ছি যে যতদিনে আমাদের এই জাতীয়করণ না করা হচ্ছে, আমাদের এই দাবি না মেনে নেওয়া হচ্ছে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না। কারণ একটা প্রাইমারি শিক্ষক যে বেতন পাচ্ছে তার চেয়ে আমরা অনেক দ্বিগুণ কষ্ট করতেছি, কিন্তু সেই তুলনায় আমাদের সেই রকম বিচার করা হচ্ছে না। তো আমাদের এমপি যতদিনে না হচ্ছে আমরা ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আমরা বিগত একটা লং জার্নি করে পারছি, আমাদের বারবার ধোকার কারণে আমরা বঞ্চিত হয়ে আমাদের স্কুলগুলো যাতে এমপিওভুক্ত করা হয় সেজন্য আছি। প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করে দেওয়া হয়। আমাদের এই সন্তানদেরকে নিয়ে আমরা অন্যের সন্তান নিজের সন্তান করে এদেরকে পড়াশোনা শেখানো হচ্ছে, নিজেদের অর্থ ব্যয় করে কর্ম পরিষদের মাধ্যমে, কিন্তু সরকার থেকে আমরা কোনো ন্যায্য কোনো পাওনা পাচ্ছি না।